আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আজকে আবার মিজানুর রহমান আজহারের 2025-এর বর্তমান চঞ্চলকার তথ্য নিয়ে এবং খুব চমৎকার একটা ওয়াজ নিয়ে এসেছি। এটা তোমরা নিশ্চয়ই দেখবা এবং এটা দেখা গুরুত্বপূর্ণ জীবনের জন্য আর বর্তমান সময়ের জন্য। তো আজকের ওয়াজটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আজকে আমরা ওয়াজটি দেখে আসি। নাগরিক অভ্যুত্থান যখন শুরু হয়, আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে তারা সমর্থন দিয়েছে। আমাদের ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশি ভাইয়েরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল, জানেন? ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না, সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল। তখন আমাদের এই যে বিশ্বের ছাত্ররা যখন আন্দোলন করছিল, তখন দুবাইতে কিছু লোক যে আন্দোলন করছিল, সে আন্দোলনের লোকগুলোকে দুবাই সরকার কারাবন্দি করেছিলেন। কিন্তু ডক্টর উনি সরাসরি সরকারের সাথে কথা বলে কারাবন্দি থেকে বাংলাদেশিদের মুক্ত করে এনেছিলেন। এটা নিয়ে আজকের এই মিজানুর রহমান আজহারের এই তথ্যটা, এটা তারা ডক্টর উনিসের ক্ষমতা সম্পর্কে আসলে প্রকাশ করেছে। চলুন দেখে আরো কি বলে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি G2G বলে, এটারে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G উনি চিঠি লিখলেন যে তাদেরকে ইউর হাইনেস এ সম্মানে চিঠি লিখছেন এবং চিঠিতে লিখছে যে আমার সম্মানে, বাংলাদেশিদের সম্মানে এই মানুষগুলোকে ক্ষমা করে দিন। হ্যাঁ, কি চমৎকার ভাবে তিনি উপস্থাপন করেছেন। তো আমির, আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই 53 জন বাংলাদেশিকে মাফ করে দেন। এই চিঠির বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা, জানেন না এই ঘটনা আপনারা? তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয়। করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রাজ্য পরিচালনার সময় তখন এই যে যুদ্ধবন্দী যে লোকদের ছিলেন তাদেরকে রক্ষার জন্য বা তাদেরকে ছাড়িয়ে আনার জন্য সরকার টু সরকার চিঠি লিখতেন, রাজ্য প্রধানদের কাছে চিঠি লিখে এগুলোকে ছাড়তেন। চলুন দেখি। সপ্তম হিজরিতে বিষ্ণু ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন, রোমান সম্রাটের কাছে, পারস্য অধিপতির কাছে, মিশরের অধিপতির কাছে, সবার কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম: মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুকাউকিস আযীমিল কিবত, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে, আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ পড়েন। তো এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে। অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে। কি পাঠিয়েছে? উপহার। মিশরের বাদশাহ মুকাউকিস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন। মিশরের বাদশাহ মুকাউকিস ছিলেন ধর্মে খ্রিস্টান। লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলেন, মিশরের বাদশাহ ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে মনে চায়? আওয়াজ নাই লালমনিরহাটের গলায়। তিনি জামা বানিয়ে পরিধান করতে পারেন। কি সুন্দর রাজ্য পরিচালনার নীতি ছিল। শুনতে মনে যায়? 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা। 2টা খ্রিস্টান দাসী, একজনের নাম মারিয়া বিনতে শামাউন আল কিবতিয়া, আরেকজনের নাম সিরিন বিনতে শামাউন আল কিবতিয়া। একজন খ্রিস্টান দাস 20 থান কাপড় জামা বানানোর জন্য, আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এজন্য 20 থান কাপড়, 20 থান ফাইন গার্মেন্ট। সুবহানাল্লাহ পড়বেন না? উপহার দিত, সেটা যদি হালাল, এরপরে একটা তো হচ্ছে মুসলমানকে যদি হালাল ভাবে কেউ উপহার দেয় তাহলে সেটা নেওয়া যায় আছে এবং সেটা নেওয়া যাবে এবং সেটা নিচ্ছেও। গাধা, যেটার নাম ছিল ওফাইর, আর একটা খচ্চর, এটার নাম ছিল দুলদুল। খচ্চর চিনেন? গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে ওটার খচ্চর বলে। তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন,
ওই খ্রিস্টান বাদশাহ আমার নবীকে উপহার দিল, বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয়, হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন। অনুরূপভাবে পারস্যের বাদশাহ, রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন, আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় লালমনিরহাট, আওয়াজ করে বলুন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড? আম্মাজান আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা, হে আম্মাজান, অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয়, নেওয়া যাবে? উনি বললেন, ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না, কিন্তু ওরা যদি ফলমূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে। তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বিষ্ণু ঈসা ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন, ফিনান্সিয়াল ডিলিং করেছেন। অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন। আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের, তারপরে যে বারবার সব চুল কাটে যে নাপিত, অধিকাংশ নাপিতের দোকানে কারা? আমার হিন্দু ভাইরা। তা আপনি চুল কাটতে পারবেন কিনা বলেন? পারবেন। তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা?